আসসালামু আলাইকুম সুধী দর্শক, আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা নবম জাতীয় পে স্কেলকে একটি সম্পূর্ণ ভিন্ন ও অত্যন্ত প্রাসঙ্গিক দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করব। সেটি হলো বাংলাদেশের তরুণ সরকারি কর্মকর্তাদের দৃষ্টিভঙ্গি থেকে পে স্কেলের গুরুত্ব, তাদের বর্তমান চ্যালেঞ্জ এবং নবম পে স্কেল কার্যকর হলে তাদের সামনে যে সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে তার একটি বিস্তারিত চিত্র। বাংলাদেশের সরকারি চাকরিতে প্রতি বছর হাজার হাজার তরুণ যোগ দিচ্ছেন। মেধাবী, উচ্চশিক্ষিত এবং স্বপ্নময় এই তরুণরা দেশের প্রশাসনকে একটি নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার সম্ভাবনা ধারণ করেন। কিন্তু তারা যখন চাকরিতে প্রবেশ করেন তখন বাস্তবতার মুখোমুখি হয়ে অনেকেই হতাশ হন। শিক্ষাগত বিনিয়োগ ও পরিশ্রমের তুলনায় প্রারম্ভিক বেতন অপ্রতুল, জীবনযাত্রার ব্যয় ক্রমবর্ধমান এবং বেসরকারি খাতের প্রলোভন সবসময় পাশে থাকে। এই জটিল বাস্তবতার মধ্যে তরুণ সরকারি কর্মকর্তাদের টিকে থাকা এবং এগিয়ে যাওয়ার গল্পটি আজকের প্রতিবেদনের কেন্দ্রে রয়েছে। আর নবম পে স্কেল সেই গল্পের একটি টার্নিং পয়েন্ট হতে পারে বলেই আমাদের দৃঢ় বিশ্বাস। বাংলাদেশে প্রতি বছর বিসিএস পরীক্ষায় অংশ নেন কয়েক লক্ষ পরীক্ষার্থী। এই বিশাল সংখ্যক প্রতিযোগীর মধ্য থেকে মাত্র কয়েক হাজার পাশ করেন এবং চূড়ান্তভাবে সরকারি চাকরিতে যোগ দেওয়ার সুযোগ পান। এই মানুষগুলো দেশের সেরা মেধাবীদের মধ্যে অন্যতম। বিশ্ববিদ্যালয়ে ভালো ফলাফল করেছেন, বছরের পর বছর পরিশ্রম করে প্রস্তুতি নিয়েছেন এবং কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। এই তরুণরা যখন চাকরিতে প্রথম যোগ দেন তখন তাদের মনে থাকে অনেক স্বপ্ন ও উদ্দীপনা, দেশের জন্য কিছু করার আগ্রহ, সরকারি প্রশাসনে ইতিবাচক পরিবর্তন আনার প্রত্যয় এবং একটি সম্মানজনক জীবন গড়ার প্রত্যাশা। এই তিনটি অনুপ্রেরণা নিয়েই তারা সরকারি চাকরিতে প্রবেশ করেন। কিন্তু কয়েক মাসের মধ্যেই বাস্তবতার একটি ভিন্ন চিত্র তাদের সামনে স্পষ্ট হয়ে ওঠে। একজন তরুণ সরকারি কর্মকর্তা চাকরিতে যোগ দেওয়ার পর প্রথম যে চ্যালেঞ্জের মুখে পড়েন সেটি হলো আর্থিক বাস্তবতার সঙ্গে মানিয়ে নেওয়া। ঢাকা বিশ্ববিদ্যালয় বা বুয়েট থেকে স্নাতক সম্পন্ন করে বা স্নাতকোত্তর ডিগ্রি নিয়ে যখন একজন তরুণ নবম গ্রেডে চাকরিতে যোগ দেন তখন তার মূল বেতন যা হয় তা দিয়ে ঢাকার মতো একটি মহানগরীতে স্বাধীনভাবে জীবন শুরু করা অত্যন্ত কঠিন। বাসা ভাড়া দিতে হবে, নিজের খাওয়া পড়ার খরচ মেটাতে হবে, যাতায়াতের ব্যয় বহন করতে হবে এবং অনেকের ক্ষেত্রে পরিবারকেও কিছু সহায়তা করতে হয়। এই সব মেটাতে গিয়ে মাসের শেষে হিসাব মেলানো একটি কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। অনেক তরুণ কর্মকর্তা বাধ্য হয়ে বাবা মার কাছ থেকে সাহায্য নেন বা ব্যাংক থেকে ঋণ করেন। যে মানুষটি দেশের প্রশাসন চালাবেন বলে স্বপ্ন দেখেছিলেন তিনি মাসের শেষে সংসার চালাতে হিমশিম খাচ্ছেন। এই বৈপরীত্যটি অত্যন্ত বেদনাদায়ক। তুলনামূলক বঞ্চনার অনুভূতি তরুণ সরকারি কর্মকর্তাদের মনোবলকে সবচেয়ে বেশি আঘাত করে। একই বিশ্ববিদ্যালয়ের একই ব্যাচের দুজন বন্ধুর কথা ভাবুন। একজন বিসিএস দিয়ে সরকারি চাকরিতে এসেছেন, আরেকজন একটি বহুজাতিক কোম্পানিতে যোগ দিয়েছেন। কয়েক বছরের মধ্যেই এই দুজনের জীবনযাত্রার মানের মধ্যে একটি দৃশ্যমান পার্থক্য তৈরি হয়। বেসরকারি খাতের বন্ধুটি হয়তো নিজের গাড়ি কিনেছেন, ফ্ল্যাট কিনছেন বা বিদেশ ভ্রমণ করছেন, আর সরকারি কর্মকর্তা বন্ধুটি বাসা ভাড়ার টাকা জোগাড় করতে মাসের শেষে টানাটানিতে পড়ছেন। এই তুলনাটি প্রতিদিনের সামাজিক মেলামেশায়, পারিবারিক আলোচনায় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বারবার সামনে আসে। এই তুলনামূলক বঞ্চনা একজন তরুণ কর্মকর্তার কর্মস্পৃহাকে ধীরে ধীরে ক্ষয় করে দিতে পারে যদি তিনি শক্ত মনোবল ধরে না রাখেন। নবম পে স্কেল এই বঞ্চনার অনুভূতি কমাতে এবং সরকারি চাকরিকে আবার আকর্ষণীয় করে তুলতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিবাহ ও পরিবার গঠনের চাপও তরুণ সরকারি কর্মকর্তাদের একটি বাস্তব চ্যালেঞ্জ। সরকারি চাকরিতে প্রবেশের কয়েক বছরের মধ্যেই পারিবারিক ও সামাজিক চাপে অনেকে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিবাহের পর পরিবারের ব্যয় একলাফে অনেক বেড়ে যায়। দুজনের খরচ, বাসা ভাড়া বৃদ্ধি, সন্তান হলে তার লালন পালনের ব্যয়, এইসব মেটাতে গিয়ে তরুণ কর্মকর্তারা অনেক সময় আর্থিক সংকটে পড়েন। বিশেষত যখন সন্তান স্কুলে যাওয়ার বয়সে পৌঁছে যায় তখন আর কোনো পরিবার বিয়ে করতে তুলে নেয়ার জন্য অস্বীকার করতে পারে না। এই সময়ে তরুণ সরকারি কর্মকর্তাদের প্রায় 1,577,000 মানুষের সাথে পরিবারের চাপের মুখোমুখি হতে হচ্ছে। স্কুলে যাওয়ার বয়সে পৌঁছায় তখন শিক্ষার ব্যয় একটি বড় চাপ হয়ে দাঁড়ায়। মানসম্পন্ন স্কুলের বেতন, প্রাইভেট টিউটরের ব্যয় এবং বিভিন্ন শিক্ষা উপকরণের খরচ একজন তরুণ সরকারি কর্মকর্তার বাজেটে একটি বড় ধাক্কা দেয়। এই চাপ সামলাতে গিয়ে অনেকে অতিরিক্ত আয়ের পথ খোঁজেন, যা সবসময় নৈতিক পথে হয় না।
নবম পে স্কেলে যদি বেতন একটি সম্মানজনক পর্যায়ে আসে তাহলে এই চাপ অনেকটাই লাঘব হবে এবং তরুণ কর্মকর্তারা নৈতিক পথে থেকে নিজের দায়িত্ব পালন করতে পারবেন। ক্যারিয়ার বিষণ্ণতা বা ক্যারিয়ার ডিসিলিউশনমেন্ট তরুণ সরকারি কর্মকর্তাদের মধ্যে একটি ক্রমবর্ধমান সমস্যা হয়ে উঠছে। চাকরিতে যোগ দেওয়ার প্রথম কয়েক বছর অনেকেই উদ্যমী ও উৎসাহী থাকেন, কিন্তু ধীরে ধীরে যখন তারা দেখেন যে আর্থিক অনিশ্চয়তা কাটছে না, পদোন্নতির পথ দীর্ঘ ও জটিল এবং প্রশাসনিক জড়তা তাদের উদ্ভাবনী চিন্তাকে বাধা দিচ্ছে, তখন হতাশা ক্রমশ বাড়তে থাকে। এই হতাশা কর্মক্ষমতায় নেতিবাচক প্রভাব ফেলে এবং কেউ কেউ চাকরি ছেড়ে দেওয়ার কথাও ভাবেন। বিশেষ করে যারা বিদেশে উচ্চশিক্ষার সুযোগ পান তাদের একটি অংশ দেশে ফিরে সরকারি চাকরিতে না থেকে বিদেশেই থেকে যান বা দেশে বেসরকারি খাতে যোগ দেন। এই মেধা পাচারটি দেশের দীর্ঘমেয়াদী প্রশাসনিক সক্ষমতার জন্য একটি বড় ক্ষতি। নবম পে স্কেল এই ক্যারিয়ার বিষণ্ণতার একটি গুরুত্বপূর্ণ কারণ দূর করতে পারে এবং মেধাবীদের সরকারি সেবায় ধরে রাখতে সহায়তা করতে পারে। প্রযুক্তি ও ডিজিটাল দক্ষতার বিষয়টি তরুণ সরকারি কর্মকর্তাদের একটি বিশেষ সম্পদ এবং একই সঙ্গে একটি অব্যবহৃত সম্ভাবনা। এই প্রজন্মের তরুণরা ডিজিটাল প্রযুক্তিতে স্বাভাবিকভাবেই দক্ষ। তারা ডেটা বিশ্লেষণ করতে পারেন, ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করতে পারেন এবং প্রযুক্তির মাধ্যমে প্রশাসনিক কাজকে আরও দক্ষ করার উপায় খুঁজে বের করতে সক্ষম। কিন্তু দুঃখজনক বিষয় হলো প্রশাসনের ঐতিহ্যগত কাঠামো অনেক সময় এই তরুণদের উদ্ভাবনী চিন্তাকে বাস্তবে রূপ দেওয়ার সুযোগ দেয় না। পুরনো পদ্ধতিতে কাজ করার জড়তা এবং পরিবর্তনের প্রতি অনীহা তরুণ কর্মকর্তাদের হতাশ করে। নবম পে স্কেল বাস্তবায়নের সঙ্গে সঙ্গে যদি প্রশাসনের ভেতরে উদ্ভাবনকে স্বাগত জানানোর একটি সংস্কৃতি তৈরি হয় এবং তরুণ কর্মকর্তাদের নতুন ধারণা বাস্তবায়নের সুযোগ দেওয়া হয়, তাহলে দেশের প্রশাসন অনেক দ্রুত আধুনিক ও কার্যকর হয়ে উঠবে। পদোন্নতির দীর্ঘ প্রতীক্ষা তরুণ সরকারি কর্মকর্তাদের আরেকটি বড় চ্যালেঞ্জ। বাংলাদেশের সরকারি চাকরিতে পদোন্নতির প্রক্রিয়া দীর্ঘ ও জটিল। একটি নির্দিষ্ট পদে চাকরি করার পর পদোন্নতির জন্য নির্দিষ্ট সময়কাল অপেক্ষা করতে হয়। অনেক ক্ষেত্রে যোগ্যতা থাকলেও পদ শূন্য না হলে পদোন্নতি হয় না। এই দীর্ঘ প্রতীক্ষা অনেক তরুণ কর্মকর্তার মনোবলে নেতিবাচক প্রভাব ফেলে। তারা দেখেন যে বেসরকারি খাতে তাদের সমবয়সীরা দ্রুত পদোন্নতি পাচ্ছেন এবং ক্যারিয়ারে এগিয়ে যাচ্ছেন, কিন্তু সরকারি চাকরিতে একই পদে বছরের পর বছর থাকতে হচ্ছে। নবম পে স্কেলে যদি প্রতিটি গ্রেড পরিবর্তনে বেতনের উল্লেখযোগ্য বৃদ্ধি নিশ্চিত করা যায়, তাহলে পদোন্নতির অপেক্ষাকালীন সময়টা অন্তত আর্থিক দিক থেকে কম কষ্টকর হবে। মানসিক স্বাস্থ্য ও কর্মজীবনের ভারসাম্য তরুণ সরকারি কর্মকর্তাদের একটি গুরুত্বপূর্ণ কিন্তু প্রায় উপেক্ষিত বিষয়। আর্থিক চাপ, কাজের চাপ, পারিবারিক প্রত্যাশা এবং সামাজিক তুলনা, এইসব মিলিয়ে অনেক তরুণ কর্মকর্তা মানসিকভাবে চাপে থাকেন। এই মানসিক চাপ দীর্ঘমেয়াদে উৎপাদনশীলতাকে কমিয়ে দেয় এবং শারীরিক স্বাস্থ্যেও নেতিবাচক প্রভাব ফেলে। নবম পে স্কেলে যদি বেতন যথেষ্ট পরিমাণে বাড়ে তাহলে আর্থিক চাপ কমবে। আর্থিক চাপ কমলে মানসিক শান্তি বাড়বে। মানসিক শান্তি থাকলে কাজে মনোযোগ বাড়বে এবং কর্মক্ষমতাও উন্নত হবে। এটি একটি ইতিবাচক চক্র যা পুরো প্রশাসনকে উপকৃত করবে। মেধাবীদের সরকারি চাকরিতে আকৃষ্ট করার চ্যালেঞ্জটি বাংলাদেশের জন্য ক্রমশ গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। আজ থেকে 2 দশক আগে সরকারি চাকরি ছিল সবার প্রথম পছন্দ। নিরাপত্তা, মর্যাদা ও স্থিতিশীলতার কারণে মেধাবী তরুণরা স্বতঃস্ফূর্তভাবে সরকারি চাকরির দিকে ঝুঁকতেন। কিন্তু বর্তমানে বেসরকারি খাতের বিস্তার, বহুজাতিক কোম্পানির আগমন এবং উদ্যোক্তা সংস্কৃতির বিকাশের ফলে তরুণদের সামনে অনেক বেশি বিকল্প এসেছে। এই বিকল্পগুলো অনেক সময় সরকারি চাকরির চেয়ে বেশি আর্থিক সুবিধা দেয়। ফলে কিছু মেধাবী তরুণ সরকারি চাকরিকে তাদের প্রথম পছন্দ থেকে সরিয়ে দিচ্ছেন। এই প্রবণতা যদি অব্যাহত থাকে তাহলে দীর্ঘমেয়াদে দেশের প্রশাসনের গুণগত মান ক্ষতিগ্রস্ত হতে পারে। নবম পে স্কেলে প্রবেশ পর্যায়ের বেতন প্রতিযোগিতামূলক পর্যায়ে নিয়ে আসা হলে এই প্রবণতা বিপরীতমুখী হবে এবং মেধাবীরা আবার সরকারি চাকরিকে তাদের প্রথম পছন্দ হিসেবে দেখবেন। তরুণ সরকারি কর্মকর্তাদের নেটওয়ার্কিং ও পেশাদার উন্নয়নের সুযোগের অভাবও একটি উল্লেখযোগ্য চ্যালেঞ্জ। বেসরকারি খাতে কর্মরত তরুণরা বিভিন্ন পেশাদার সংগঠন, সেমিনার, কনফারেন্স এবং অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে তাদের পেশাদার নেটওয়ার্ক তৈরি করতে পারেন এবং নিজেদের দক্ষতা উন্নয়নে বিনিয়োগ করতে পারেন। কিন্তু সরকারি চাকরিতে এই ধরনের পেশাদার উন্নয়নের সুযোগ সীমিত। প্রশিক্ষণ কার্যক্রম থাকলেও সেগুলো সবসময় যুগোপযোগী নয় এবং সবার কাছে সমানভাবে পৌঁছায় না।
নবম পে স্কেল বাস্তবায়নের সঙ্গে সঙ্গে তরুণ কর্মকর্তাদের পেশাদার উন্নয়নে বিনিয়োগ বাড়ানো এবং আন্তর্জাতিক মানের প্রশিক্ষণের সুযোগ তৈরি করা দরকার। এই বিনিয়োগ শুধু কর্মকর্তাদের জন্য নয়, দেশের জন্যই একটি লাভজনক বিনিয়োগ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান তরুণ সরকারি কর্মকর্তাদের বিষয়ে বিশেষ সহানুভূতি রাখেন বলে তার বিভিন্ন বক্তব্যে স্পষ্ট হয়। তিনি বিশ্বাস করেন যে দেশের ভবিষ্যৎ নির্মাণে এই তরুণ প্রজন্মের ভূমিকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাদের মেধা, উদ্যম ও প্রযুক্তিগত দক্ষতাকে যদি সঠিকভাবে কাজে লাগানো যায়, তাহলে বাংলাদেশের প্রশাসন একটি নতুন যুগে প্রবেশ করতে পারবে। কিন্তু এই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে হলে আগে তাদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। একজন তরুণ কর্মকর্তা যদি প্রতিদিন সংসারের চিন্তায় বিধ্বস্ত থাকেন, তাহলে তিনি দেশের ভবিষ্যৎ নিয়ে ভাবার অবকাশ কোথায় পাবেন? নবম পে স্কেল তাই তরুণদের সম্ভাবনাকে মুক্ত করার একটি হাতিয়ার। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীও তরুণ সরকারি কর্মকর্তাদের জন্য একটি অনুপ্রেরণামূলক বার্তা দিয়েছেন। তিনি বলেছেন যে নবম পে স্কেল শুধু বেতন বৃদ্ধির বিষয় নয়, এটি একটি বিনিয়োগ। দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ মানব সম্পদে বিনিয়োগ। তিনি মনে করেন যে যোগ্য ও উৎসাহী তরুণরা যখন জানবেন যে সরকারি চাকরিতে তাদের আর্থিক ভবিষ্যৎ নিরাপদ, তখন তারা আরও বেশি নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করবেন। এই নিষ্ঠাবান তরুণ প্রশাসকরাই আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দেবেন। তাই তাদের প্রতি বিনিয়োগ করা মানে দেশের ভবিষ্যতেই বিনিয়োগ করা। নবম পে স্কেল কার্যকর হলে তরুণ সরকারি কর্মকর্তাদের সামনে যে সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে তা অত্যন্ত উজ্জ্বল। প্রথমত, আর্থিক নিরাপত্তা নিশ্চিত হলে তারা দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে পারবেন। নিজের বাড়ি কেনার স্বপ্ন, সন্তানকে উচ্চশিক্ষা দেওয়ার পরিকল্পনা এবং অবসরের জন্য সঞ্চয় করার সুযোগ, এই মৌলিক আর্থিক লক্ষ্যগুলো অর্জনের পথ সুগম হবে। দ্বিতীয়ত, মানসিক চাপ কমলে সৃজনশীলতা বাড়বে, কর্মক্ষেত্রে নতুন ধারণা নিয়ে কাজ করার উৎসাহ বাড়বে এবং প্রশাসনিক উদ্ভাবনের সংস্কৃতি গড়ে উঠবে। তৃতীয়ত, আর্থিক স্থিতিশীলতা থাকলে নৈতিক পথে থাকা অনেক সহজ হয়। দুর্নীতির প্রলোভনের বিরুদ্ধে দাঁড়ানোর শক্তি বাড়বে এবং একটি দুর্নীতিমুক্ত প্রশাসনের ভিত্তি তৈরি হবে। চতুর্থত, সরকারি চাকরি আবার মেধাবীদের প্রথম পছন্দ হয়ে উঠবে, যা দীর্ঘমেয়াদে প্রশাসনের গুণগত মান উন্নত করবে। সব মিলিয়ে তরুণ সরকারি কর্মকর্তারা বাংলাদেশের প্রশাসনের ভবিষ্যৎ। তাদের মেধা, উদ্যম ও স্বপ্নকে সঠিক পরিবেশ ও সুযোগ দিলে তারা এই দেশকে একটি নতুন উচ্চতায় নিয়ে যেতে সক্ষম। নবম জাতীয় পে স্কেল সেই সঠিক পরিবেশ তৈরির একটি অপরিহার্য পদক্ষেপ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে দেশ স্বাভাবিক হওয়ার পরপরই যখন এই পে স্কেল কার্যকর হবে, তখন বাংলাদেশের তরুণ সরকারি কর্মকর্তাদের মুখে নতুন আলো ফুটবে। তাদের চ্যালেঞ্জগুলো কমবে এবং সম্ভাবনাগুলো প্রস্ফুটিত হবে। একটি অনুপ্রাণিত ও আর্থিকভাবে নিরাপদ তরুণ প্রশাসক বাহিনীই পারবে বাংলাদেশকে 2041 সালের স্বপ্নের উন্নত দেশে পরিণত করতে। সেই উজ্জ্বল ভবিষ্যতের প্রত্যাশায় আজকের প্রতিবেদন শেষ করছি। প্রিয় দর্শক, আজকের এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনার কাছে গুরুত্বপূর্ণ ও তথ্যবহুল মনে হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনার পরিচিত সকলের মাঝে শেয়ার করুন এবং সরকারি চাকরি সংক্রান্ত সর্বশেষ আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন।